এসআইআর এর নামে একটা বিশেষ ভাষা বা বিশেষ ধর্মের মানুষ যাতে হ্যারাস না হয়, যারা অবশ্যই ভারতীয়। যে 3 লাখ ভোটার যাদের কোনো পরিচয়ই ছিল না, তারা কিন্তু এক্সট্রা হয়েছে। টোটাল যা ভোটার তার থেকে 3 লাখ বেশি ভোট পড়েছে। কখনো তাদেরকে যাচ্ছে তাই তাদের নামে কুৎসা, কটু কথা ইত্যাদি বলা হচ্ছে। কালকে বিহারের ভোটের রেজাল্ট বেরোলো, সেখানে দেখা গেছে যে এনডিএ সরকার এগিয়ে রয়েছে। বিহারে এসআইআর হওয়ার পরেও এনডিএ সরকার এগিয়ে আছে, তারপর সত্ত্বেও আপনারা চাইছেন যে এসআইআর বাতিল কেন? দেখুন, মানুষকে আমরা টোটালি অস্বীকার করছি না, বিহারের মানুষকে কখনোই অস্বীকার করছি না, সে মিসগাইডেড হয়েই হোক বা গাইডেড হয়েই হোক। কিন্তু এটাও ঘটনা যে 3 লাখ ভোটার যাদের কোনো পরিচয়ই ছিল না, তারা কিন্তু এক্সট্রা হয়েছে। টোটাল যা ভোটার তার থেকে 3 লাখ বেশি ভোট পড়েছে। তাই এটা দেখারই আছে যে তার মানে ফলস ভোটার অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসছে। তো সেই দিক থেকে দেখতে গেলে যে কারচুপি যে আছে, এটা কোনো দ্বিমত নেই, এটা কোনো সন্দেহ নেই, কারচুপি অবশ্যই করা হয়েছে। এসআইআর এর অনেকেই কিন্তু সমর্থন করছে, সেই হিসাবে আপনাদের মনে হয় না যে এসআইআর হলে ভারতে সঠিকভাবে ভোট প্রক্রিয়া হবে? এক একটা পার্টি তার নিজস্ব যে পলিসি, সেই পলিসি অনুসারে ধরে রেখেছে। কিন্তু আজকে এপিডিআর এখানে যে আন্দোলনটি ডেকেছেন এবং তার সঙ্গে যে অন্যান্য যে আরো কিছু দল রয়েছে, তারা এসআইআর কে একদমই সমর্থন করছেন না। আর বিজেপির কথা যদি বলেন, বিজেপি তো এসআইআর কে একেবারে স্ট্রংলি সাপোর্ট করছে, গোড়াভাবে সাপোর্ট করছে। এসআইআর হলে যারা ভুয়ো ভোটার বা যারা মৃত ভোটার, সেগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পারবো, সেক্ষেত্রে ভোট প্রক্রিয়া তো স্বচ্ছ হয়ে যাবে। দেখুন, যারা অবৈধ ভোটার তারা যদি আজকে তাদেরকে ধরে যদি পাঠানো হতো, তাহলে কিন্তু আজকে প্রবলেমটা হয়তো হতো না। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে একটা বিশেষ ভাষা বা বিশেষ ধর্মের মানুষকে ছোট করা হচ্ছে, কোণঠাসা করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে নানা রকম মিথ্যা অভিযোগে, দেশবিরোধী, রাজ্যবিরোধী অভিযোগে তাদেরকে কখনো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, কখনো ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আবার কখনো তাদেরকে যাচ্ছে তাই তাদের নামে কুৎসা, কটু কথা ইত্যাদি বলা হচ্ছে। তা আমরা এটার বিরোধী এবং আমরা এটা কখনোই মেনে নেব না। কারণ আপনি যদি আমার এই যে এখানে যে ব্যানারটা ঝুলছে, এটা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু ভারতকে সম্মান দিই, ভারতের সংবিধানকে সম্মান দিই বলেই কিন্তু আমরা চাই যে এসআইআর এর নামে একটা বিশেষ ভাষা বা বিশেষ ধর্মের মানুষ যাতে হ্যারাস না হয়, যারা অবশ্যই ভারতীয়।